সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে গাজার খান ইউনিস। নগরীর ধ্বংসস্তূপে এখনও ছড়িয়ে আছে বিশাল আকৃতির বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র, যা নিয়ে আতঙ্কিত ফিলিস্তিনিরা। হামাসকে নির্মূল করতে ও গাজা থেকে ফিলিস্তিনিদের হটাতে নানা রণকৌশল ও ভয়ানক সব অস্ত্রের ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী। ছুড়েছে সহস্র ক্ষেপণাস্ত্র, যেগুলোর আঘাতে ধ্বংস হয়েছে বেসামরিক স্থাপনা, প্রাণ গেছে অর্ধলক্ষ ফিলিস্তিনির। এসবের মধ্যেই আচমকা বিস্ফোরিত হচ্ছে মাটিতে পড়ে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্র, কেড়ে নিচ্ছে সাধারণের দৃষ্টিশক্তি, করে দিচ্ছে পঙ্গু। ভয়াবহ এ পরিণতি থেকে নিস্তার নেই শিশুদেরও। খেলার সময় আমরা কিছুই দেখতে পাইনি, হঠাৎ বিস্ফোরণ হয় আর প্রচন্ড তাপে শরীর জ্বালা করতে শুরু করে। তখন আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি এক চোখের দৃষ্টি হারিয়েছি। গাজা উপত্যকাকে আতঙ্কমুক্ত করতে বড় চ্যালেঞ্জ নিয়েছে ফিলিস্তিনি পুলিশ। কাজ করছে অবিস্ফোরিত বোমা অপসারণের। তাদের সঙ্গে জীবন বাজি রেখে কাজ করছে আন্তর্জাতিক জেনেভা কমিটির স্বেচ্ছাসেবীরাও। প্রাণহানি এড়াতে বোমাগুলো শনাক্ত করে ফিলিস্তিনিদের সতর্ক করছেন তারা। কাজ করছে রেড ক্রিসেন্ট ও রেড ক্রসও। সহযোগীদের নিয়ে আমরা বোমা শনাক্তের কাজ করে চলেছি। বিপজ্জনক স্থানগুলো থেকে সাধারণদের যত দূরে রাখা যায় এবং বিভিন্ন করণীয় সম্পর্কে তাদের ধারণা দিচ্ছি। শুধু শনাক্ত করে বিপদ এড়ানো সম্ভব নয়, প্রয়োজন বোমাগুলো নিষ্ক্রিয় করা, যার জন্য 500 মিলিয়ন মার্কিন ডলার ও 10 বছর সময় প্রয়োজন বলে মত আন্তর্জাতিক সংস্থাগুলোর। এছাড়া জাতিসংঘ ও রেড ক্রসের অভিযোগ, 1907 সালের হেগ কনভেনশনের অধীনে এসব বোমা নিষ্ক্রিয়করণে ইসরায়েল বাধ্য থাকলেও হুঁশ নেই দখলদারদের। যুদ্ধের সব নিয়ম পায়ে মারিয়ে তেল আবিব বর্বরতার পরিচয় দিচ্ছে বলে মত সংস্থাগুলোর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।